ঠিক আছে। আজকে আপনাদের সঙ্গে আরো একটা ম্যাটার নিয়ে এলাম। তো কিছু কিছু জন বলছে, দাদা আপনি তো ভিডিও বানাচ্ছেন, কিন্তু যদি কোনো বউদের তাড়িয়ে দেওয়া হয় বাড়ি থেকে, তো তাদের হয়ে আপনি বলছেন কি করতে হবে না করতে হবে। কিন্তু কোনো স্ত্রী যদি তার স্বামীর বাড়ি থেকে ইচ্ছে করে চলে যায়, স্বামীর নামে মামলা করে বা কিছু করে, তো স্বামীরা কি করবে সেই ব্যাপারে একটু বলুন। আজকে সেইটা নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। প্রথমত আপনাদের বলি, কোনো স্ত্রী যদি বাড়ি থেকে চলে যায়, অর্থাৎ বাড়ি থেকে নিজের ইচ্ছায় কোনো কারণ অকারণবশত বাপের বাড়িতে চলে যায়, সেক্ষেত্রে প্রথমেই আপনাদের এটাই করতে হবে যে একটা অ্যাডভোকেট লেটার আপনার স্ত্রীর কাছে পাঠাতে হবে। সেই অ্যাডভোকেট লেটারে লেখা থাকবে যে তুমি যদি ঘর করতে চাও তাহলে চলে আসো, বা যদি তুমি না আসতে চাও তার কোনো কারণ দর্শাও, আর যদি সেটাও না করতে পারো তাহলে সেক্ষেত্রে আমি আইনত একটা স্টেপ নেব। তাতেও যদি না শোনে তাহলে আপনি একটা কাজ করতে পারেন, ডিস্ট্রিক্ট কোর্টে সেকশন 9 অর্থাৎ রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটে একটা মামলা করতে পারেন। যেই মামলাটা কিভাবে হয়, হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 অনুযায়ী হয়। যেটা হচ্ছে কি, যদি কোনো স্বামী বা স্ত্রী কোনো কারণ ছাড়াই নিজেদের স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে সরিয়ে নেয়, অর্থাৎ সংসার করবে না এরকম কোনো কারণ ছাড়াই, কোনো কারণ নেই, তখন আপনি সেইখানে মামলা করতে পারেন যে আমার বউ যাতে ফেরত আসে, বা বউ যদি করে স্বামী ফেরত আসে, এরকম একটা ব্যাপার। তো সেখানে কোর্টে নিশ্চয়ই তারা অ্যাপেয়ার হবে মামলা করলে, সেখানেই কি হবে না হবে সেটা বোঝা যাবে। এবং দ্বিতীয় নম্বর বলি, যদি স্ত্রী কোনো স্বামীর নামে 125 সিআরপিসি অর্থাৎ মেনটেনেন্সের মামলা করে, স্ত্রী কি চাইছে যে আমি স্বামীর সাথেও থাকবো না অথচ মেনটেনেন্স নেব, তাহলে স্বামীর কি করা উচিত? সেক্ষেত্রে স্বামীর এইটাই করা উচিত যে 125 সিআরপিসি ক্লস 4 যে গ্রাউন্ডসগুলো আছে, অর্থাৎ স্ত্রী যদি অন্য কোনো লোকের সাথে আলাদাভাবে সেক্সুয়াল সম্পর্কে লিপ্ত থাকে, অর্থাৎ অ্যাডাল্টিতে থাকে, অথবা কোনো কারণ ছাড়াই স্ত্রী যদি স্বামীর সাথে সংসার করবে না বলে অথচ মেনটেনেন্স নেবে, সেক্ষেত্রে 125 ক্লস 4 সিআরপিসি ফাইল করতে পারেন। এবং ইভেন এমনকি আপনি এর এগেনস্টে হাইকোর্টেও মামলা করতে পারেন। এ তো গেল একটা পর্যায়ে। এবার বলি, যেসব মহিলাদের বাচ্চা কাচ্চা আছে, তারা স্বামীর কনসেন্ট ছাড়াই অর্থাৎ নিজেদের ইচ্ছায় বাপের বাড়িতে বাচ্চা নিয়ে চলে গেছে। বাচ্চা অর্থাৎ এতটা বড় হয়েছে বুঝতে পারে, মানে ইনফ্যান্ট মিল্ক খায় এরকম নয়, অর্থাৎ যে দুগ্ধপোষ্য শিশু এরকম নয়, যে বাচ্চা একটু বড় হয়েছে বুঝতে পারে। তখন আপনি কি করলেন, যে কোর্টে একটা মামলা ফাইল করলেন, ডিস্ট্রিক্ট কোর্টে, যে গার্ডিয়ানশিপ অ্যাক্টে, যে আমার বাচ্চাকে এরকম নিয়ে চলে গেছে। বাচ্চা মানে কি, দুজনেরই বাচ্চা। স্ত্রীর যেরকম অধিকার আছে তার স্বামীরও অধিকার, অর্থাৎ মার যেরকম অধিকার আছে বাবারও ঠিক সেম অধিকার আছে। তো আপনি গার্ডিয়ানশিপ অ্যাক্টে একটা মামলা করতে পারেন। হয়তো আপনি যদি ঠিক কারণ দর্শাতে পারেন বা কারণ দেখাতে পারেন কোর্টের কাছে, কোর্টকে স্যাটিসফাইড করতে পারেন, তাহলে এরকম অর্ডার হতে পারে সপ্তাহে 2-3 দিন ছেলে বা বাচ্চা আপনার কাছে আসবে বা তার মার কাছে থাকবে। এবার এরকম চলতে চলতে একদিন দেখবেন ওই মহিলা, যে ছেলে আসছে যাচ্ছে, মহিলাও আপনার সাথে থাকতে একটা থাকার দেখাবে। সেক্ষেত্রে কি হবে, আপনি আপনার স্ত্রীকেও পেয়ে যেতে পারেন, এবং দেখবেন যে বাচ্চা যখন আপনার সাথে আসছে, যদি বাচ্চা আপনার কাছে খুব ভালোবাসা পায় বা বেটার ট্রিটমেন্ট পায়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চা আপনাকে ছেড়ে যাবে না। এইভাবে কিন্তু সলভেশন হতে পারে। যাই হোক, আপনাদের এইটুকু বললাম আজকের। পরে আরেকদিন হবে, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইটুকুই।